জওয়ানি ছেলেরা যুবকেরা এরা জওয়ানিরা আল্লাহ আমার আপনার সবাইকে সৃষ্টি করেছে। আজ আপনি মাহফিলে এসেছেন, আপনার একটা নিয়ত আছে, আপনার একটা আশা আছে। ও যুবকেরা তরুণেরা, আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহ নিজে জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ এই দুনিয়া জমিনকে বানিয়েছি, আমি আল্লাহ তোদেরকেও সৃষ্টি করেছি। বান্দা আর আমি আল্লাহ কিয়ামতের দিনে দুইজন মানুষকে আমি আল্লাহ দুজন মানুষকে হিসাব নেব। দুই ধরনের মানুষকে, একটা হলো জিন আর একটা হলো ইনসান। আমি আল্লাহ এই দুই শ্রেণীর মানুষ থেকে হিসাব নেব। এ বান্দা আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, এর পিছনে আমার একটাই রহস্য, একটাই আশা। এ বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোদের বাপ আদি পিতা হযরত আদম নবীকে যখন সৃষ্টি করেছিলাম, আমার ফেরেশতারা বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি আদমকে বানাবেন আল্লাহ। আমি আল্লাহ বলেছিলাম, হে ফেরেশতা আমি আল্লাহ আদমকে কেন বানাচ্ছি তোমরা তা জানো না। আল্লাহ পাক কেন বানাচ্ছেন আল্লাহ, আমি আল্লাহ সেই বলেছিলাম, হে ফেরেশতা আমি আল্লাহ আদমকে বানানোর রহস্য একটাই। আমি আল্লাহ থেকে আম্মা হাওয়া গর্ভে সন্তান দেব, ওই সন্তান দুনিয়া জমিনে আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমি আল্লাহ বান্দিগি করবে, আর আমি আল্লাহ আমার ওই বান্দার উপরে খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত দেব। আপনাকে বানালো একটা আল্লাহর আশা, একটা আল্লাহ পাকে নিয়ে বান্দা কি আল্লাহ তোদেরকে যেগুলো ফরজ হুকুম করেছি ওগুলো তোরা মানবি। বান্দারে আমি আল্লাহ তোদেরকে দিনে 5 বার আমার সিজদা দেওয়াটাকে ফরজ করে দিয়েছি। বান্দা তোরা আমি আল্লাহ আমাকে দিনে 5 বার সিজদা দিবি। বান্দারে আমি আল্লাহ ওই সিজদাটা ফিরি নেব না। এ বান্দা তোরা আমি আল্লাহ আমাকে সিজদা দেওয়া পরে সালাম ফেরানোর পরে আমি আল্লাহ দরবারে খালি দুটো করে হাত তুলবি। তোরা ওই হাত তুলে আমি আল্লাহ আমার কাছে চাইবি। বান্দারে তোরা সিজদা দেওয়ার জন্য আমি আল্লাহ তোদেরকে কখনো রিজকে অভাব দেব না। আর জোরে বল, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? হ্যাঁ না বল। বান্দা আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, রহস্য একটা। কি রহস্য? আমার ইবাদত নামাজ আমি আল্লাহ ফরজ করেছি, নামাজ পড়বি বান্দা। আর ওই নামাজ পড়াতে আমি আল্লাহ তোদের ফ্রিতে নামাজ নেব। তোরা নামাজ পড়ার পরে আমার কাছে চাইবি, আমি আল্লাহ তোদের নেক আশা পুরা করে দেবো। জোরে বললেন দুনিয়া জমিনে 50 বছর 60 বছর বাঁচলে, 2 তলা বিল্ডিং বানালে, 10টা দোকান কিনলে, কবরে নিয়ে যেতে পারবে? এ বাবা কি হলো, কবরে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ না? দুনিয়া জমিনে বিল্ডিং বানালেন, অর্থ বানালেন, ব্যাংক ব্যালেন্স সব করলেন, সেগুলো কবরে নিয়ে যেতে পারবেন? সারা দেন। আমি একটু অন্য ধরনের হুজুর বা আমার জলসায় বেশি যুবকরা বসে, আমি একা বকবো, আমার ভালো লাগে না, তোমাদেরও বকতে হবে। পারবে তো নাকি? হ্যাঁ না, আপনাদের নিয়েই তো আজ হবে নাকি?
ওরা বেশি আওয়াজ দেয় তো বেশি ওরাই হয়। আওয়াজ বেশি দিলে ঠান্ডা দেখবেন লাগবে না, শুনছে? যত চিল্লাবে তত গরম হবে, ঠিক না ভুল আব্বা? তো কবরে নিয়ে যেতে পারবে? কবরে কি যাবে? আমার রাসূল বলছে একজন বান্দার কবরে তিনটে জিনিস যাবে। নাম্বার 1 হলো সদকায়ে জারিয়া। জোরে বললেন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া হলো কোন দান? যে দান তুমি মসজিদ মাদ্রাসায় করলে,